সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি ফরিদপুর জেলার সালতা উপজেলায় ফোকরা গ্রামে। এখানে আমার চাষি ভাই ধান চাষ করেছেন, তার মুখে শুনবো সে কি ধান চাষ করেছেন। এটা হলো ব্যারাক 10 ধান চাষ করছেন। আপনি ব্রাক ধান 10 চাষ করেছেন, আপনি এটা ফলন মানে আশাবাদী কেমন? এটা হয় 75-80 মন হয়তো একর প্রতি হতে পারে আল্লাহর রহমতে। যে এটা কেমন মানে আপনার কাছে কেমন মনে হচ্ছে এটা? এই ধানগুলো অনেক ভালো। আসলে পার্শ্ববর্তী যে আমার পাশে যে ক্ষেতে যে ধানগুলো আছে অন্যান্য কোম্পানির, তার থেকে এটা অনেক ভালো হয়েছে। জি। আপনি এই বীজটা কোথা থেকে নিয়ে আসছেন? এটা হলো আমি বলমারি থেকে আনছি, আমার এক আত্মীয়র কাছ থেকে শুনছি, পার্শ্ববর্তী বলমারি উপজেলা। জি জি। তার কাছ থেকে শোনার পরে আমি এই ধানটা এই বছরে চাষ করছি। দর্শক, আসলে চাষির মুখে শুনলাম সে এই ধানটা এবার নতুন চাষ করেছে, আশেপাশে কোম্পানির তুলনায় তার কাছে ভালো মনে হচ্ছে। তা এই নিয়ে আসলে সামনে আগামীতে আমরা এই ধানটা আশা করছি এই এলাকায় বেশিভাবে মানে বীজ দিতে পারবো। ধান এবং এই ধানটা হলো 15 দিন আগাম। এই জন্য আমি তার কাছ থেকে শুনে এই অফিসার ভাইয়ের কাছ থেকে এই ধানটা আনছি, এবং এখন মোটামুটি ধান পাকার মৌসুম। এখন ধান পাকছে এবং মোটামুটি ভালো ফলন আশা করতেছি। তা আশেপাশে যে আরো ধান চাষ করেছিল তাদের তুলনায় এটা আপনার কি মনে হচ্ছে? 8 দিন আগাম আসে এবং আপনারা দেখেন অনেক সুন্দর বাইল হয়েছে। দেখেন আপনারা, এটা অনেক সুন্দর বাইল। এখন আপনারা দেখেন, এটা আসলেই অনেক সুন্দর এবং আমার মনে হইতেছে এই ধানটা একরে 70 থেকে 80 মন হইতে পারে আল্লাহর রহমতে। মানে 70 থেকে 80 মণ আপনি আশাবাদী? আশাবাদী আর কি। যে জমিগুলো দেখা যাচ্ছে সব এটা হচ্ছে ব্রাক 10। আমরা প্রথম এই এলাকায় এটাই মানে চাষ করতে চাচ্ছিলাম প্রথম। হ্যাঁ, এটা প্রথম, আগে কেউ এটা আগে চাষ করেনি। তা আমরা সামনেতে এটাকে আগাতে পারবো ইনশাআল্লাহ। হয়তো সামনে এই বছর চাষিরা অনেকেই ধান দেখতে আসতেছে জি। এবং অনেকে জিজ্ঞেস করতেছে যে ধানটা কি ধান, কোনখান থেকে আনা হয়েছে। এই জন্য হয়তো সামনে বছর আরো অনেক চাষি এই ধানগুলো চাষ করবে এই ধানটা।